রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না তেরা কোনো অশুভ ফল নেই। বাড়ি থেকে বের হয়ে গেছেন তো কলমটা ভুলেন নিচে নেমে গেছেন, এখন আর কলমটা নিতে যেতে চাচ্ছেন না। বাড়ি থেকে বের হয়ে বাড়িতে এসেছেন, কাজ করে কাজ হয়নি, তখন বলছেন কার যে মুখ দেখে গেলাম। সব কথাগুলি শিরক, ফিরে যাওয়া যাবে না, এই কথাগুলি শিরক। সম্মানিত দিনী ভাই বোন, গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়। তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শিরক হয়। ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই কথা বললে শিরক হয়। দুধের বাচ্চা নতুন প্রসব হয়েছে, এই মা বাইরে গেলে লোহা হাতে করে বের হতে হবে, নইলে বাচ্চাকে চোরাচুন্নি পাখিতে ধরবে এই কথা বললে শিরক হয়। ধরো চুয়াডাঙ্গা জেলা থেকে একটা গাড়ি ছুটেছে ঢাকা যাবে, তো বারবার ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে যে একটা মাজার পেলে 10টা টাকা দিও। কেন বলছে ড্রাইভার বারবার এই কথা? এই জন্য বলছে যে ড্রাইভারের ধারণা মাজারে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, তাহলে তার ধারণা এটা একটা ভালো কাজ। অনেক গাড়ির পিছন দিকে জুতা স্যান্ডেল ঝুলানো আছে, তার ধারণা গাড়ির পিছনে জুতা স্যান্ডেল ঝুলালে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, তাহলে এই কাজটা করছে ও ভালো ধারণাই। মানুষ যে গরু ছাগল খাওয়ার পানি কবরস্থানে নিয়ে যায়, মাজারে নিয়ে যায়, তো পাপের জন্য তো নিয়ে যায় না, ওখানে একটা ভালো কিছু হবে মনে করেই নিয়ে যাই। তাহলে শিরক হলো মানুষের ধারণাই ভালো কাজ, অথচ শিরক পাপের জগতে সবচেয়ে বড় পাপ। শিরকের দুইটা ক্ষমতা আছে, একটা অতীতের সব নেকি নষ্ট হয়ে যাবে শিরক করলে, দুই শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়। যেমন আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা কথা বললে যখন টিকটিকি টিকটিক করে উঠে তখন আমরা বলি যে এই দেখো আমি ঠিক বলছি। তা আমি যে ঠিক বলছি না বেঠিক বলছি এটা কে জানে? আল্লাহ জানে। তো আমরা বলছি আমাদের চাঁপাইনবাবগঞ্জের গতিতে যে টিকটিকিও জানে। তাহলে একটা সাধারণ টিকটিকি প্রাণী এ আল্লাহ যেই ক্ষমতা রাখে সেও ক্ষমতা রাখে, এই জন্য এটা শিরক, এই জন্য এটা শিরক। আমাদের মা চাচিরা আমাদেরকে জামা জমজ কলা খেতে দিত না, তারা মনে করত যে জামা জমজ কলা খেলে যমজ সন্তান হবে। তো আমরা তো মনে করি যে যমজ সন্তান দিতে পারে আল্লাহ। তো এখন অনেক মা চাচি মনে করছেন যে যমজ সন্তান কলাও দিতে পারে। তো যেই ক্ষমতা আল্লাহর আছে সেই ক্ষমতা যখন একটা জড় বস্তু কলার মধ্যে চলে গেল, তখন এটা কি হয়ে গেল? আল্লাহর মানকে খাটো করা হলো, আল্লাহর সম্মানকে খাটো করা হলো। যার কারণে শিরকের দুইটা ক্ষমতা, একটা হলো অতীতের সব নেকি নষ্ট হয়ে যাবে, আর একটা হলো আল্লাহকে খাটো করা হবে, অপমান করা হবে। বিদাত, বিদাতের দুইটা ক্ষমতা আছে। বিদাত করলে যতদিন পর্যন্ত ত্যাগ না করবে ততদিন পর্যন্ত তার আর কোনো আমল কবুল হবে না। এটা হলো বিদাতের ক্ষমতা। অনেক পাপ আছে দুনিয়াতে, কিন্তু তার নিজস্ব ক্ষমতা নেই। বিদাত মানুষের ধারণায় নেকির কাজ। যেমন আল্লাহ বলেছেন যে চুপে চুপে জিকির করো, লা তাদুয়া ইন্নাকুম তাদুনা সাম্মা লা গায়েব।
তোমরা যাকে ডাকছো ইরবাওয়ালান ফিসুকুম, এই চুপে চুপে জিকির করো, নিশ্চয়ই তোমরা যাকে ডাকছো সবকিছু শোনে, নিশ্চয়ই তোমরা যাকে ডাকছো সবকিছু দেখে। অতএব জোরে জিকির করতে হবে না, চুপে চুপে করো। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, উযকুর রাব্বাকা ফি নাফসিক তাযাররু খিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব গোপনে, অতীব ভয় ভীতি নিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব গোপনে, অতীব ভয় ভীতি নিয়ে। অদুনাল জাহরে মিনাল কওলে, সরবে নয় নীরবে, চুপে চুপে ডাকো, সরবে নয় নীরবে। বিল হুদুবে ওয়াল আসাল, সকালে ডাকো বিকালে ডাকো, সকালে ডাকো বিকালে ডাকো, সকালে ডাকো বিকালে ডাকো। নীরবে ডাকো, সরবে নয়, নীরবে ডাকো, সরবে নয়, চুপে চুপে ডাকো, গোপনে ডাকো, ভয় ভীতি নিয়ে ডাকো। এটা আল্লাহর আদেশ। ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, আল্লাহ, মারিয়ামের কাছে দেখলাম অসময়ের ফল। একটা কথার কথা, শীতের দিনে দেখলাম রাজশাহীর ফজলি আম, ও তো গরমের দিনে হতে হবে। তো আল্লাহ, আমি মারিয়ামের কাছে অসময়ের ফল দেখলাম। আমি বললাম মারিয়ামকে, মারিয়াম মিনাইনা হাজা, এগুলো কোথা থেকে এসেছে? তো মারিয়াম আমাকে উত্তরে বলল, হাজা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো তুমি যদি মারিয়ামকে অসময়ে ফল দিতে পারো। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, প্রতিপালক, আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা, বাচ্চা দিতে পারে না, তাহলে বাচ্চা নেওয়ার মতো আমার কাছে কোনো পরিবেশ নেই। আমি নিজেও বৃদ্ধ মানুষ, আমার স্ত্রীও বন্ধা। কিন্তু ঘটনা হচ্ছে যে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না, আমার কাছে কোনো পথঘাট নাই, এ কথাও ঠিক। তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না, এ কথাও ঠিক। যেহেতু তুমি মারিয়ামকে অসময়ে ফল দিয়েছ, দিতে পারো, তুমি সর্বশক্তিমান, তো আমি বৃদ্ধ মানুষ হলে কি হবে, আমার স্ত্রী বন্ধা হলে কি হবে, তুমি একটা সন্তান দাও, তুমি তো পারো। তো ঠিক আছে, দিলাম, ওর নাম ইয়াহিয়া। তো কথা মূল যেটা, সেটা হলো চুপে চুপে ডাকা। জিকির যদি সরবে হয়, নীরবে না হয়, তাহলে আল্লাহর রাসূলকে খাটো করা হবে, অপমান করা হবে, তখন আর ইবাদত কবুল হবে না। এটা হলো বিদাতের ক্ষমতা। শিরকের যেমন দুইটা ক্ষমতা আছে, বিদাতের তেমন দুইটা ক্ষমতা আছে। আপনি মানেন না মানেন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ শুনবেন। যদি খারাপ লাগে, শেষ হয়ে যাবে, তখন বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব, আপনাকেও সালাম, আপনার বক্তব্যকেও সালাম, গেলাম, কোনো সমস্যা নেই। আপনাকে আমি মানাতে বাধ্য নই, তবে আমি শুনতে অনুরোধ করছি। তো যেহেতু এলাকা নতুন, বিষয়ও জটিল, তা একটু আমাদের পরিচয় দিয়ে নি, আমরা কারা। আমাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফাবিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, বক্তার জন্য মিথ্যুক হওয়ার ব্যাপারে
এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা মানুষকে বলে দিবে তদন্ত না করে। কেন? আল্লাহ তাআলা বলছেন এজা যা আহাদুকুম বিনাবাইন এজা জাদু মিনকুম বিনাবাইন তাবায়্যানু। পৃথিবীর মানুষ তোমাদের কাছে যদি কেউ কোনো সংবাদ ধর্মের আলোচনা করে নিয়ে আসে, সেটা তদন্ত করো, দেখো তো সেটা সত্যিই কি আল্লাহর নবীর না মানুষের বানানো। এটা আল্লাহ দেখতে বলছে। আবার আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। হে দুনিয়ার সাধারণ মানুষ, তোমরা আলেম ওলামাকে জিজ্ঞাসা করো প্রমাণ সহকারে, জ্ঞানী গুণীর কাছে। জ্ঞানী গুণীকে জিজ্ঞাসা করো, প্রমাণ সহকারে জিজ্ঞাসা করো। জি জনাব আব্দুর রাজ্জাক সাহেব, আমার একটা সন্তান হয়েছে, আকিকা দিতে চাই, একটু বিধানটা বলেন তো জনাব। জি হ্যাঁ, জন্মের 7ম দিনে আকিকা দিতে হবে। আকিকার পশুর দাঁতের কোনো শর্ত নেই, নামটা 7ম দিনে রাখতে হবে, আকিকা 7ম দিনে দিতে হবে, মাথার চুল নেড়ে করতে হবে 7ম দিনে, চুল সমপরিমাণ রূপা দান করে দিতে হবে। এই হলো বিধান, দলিল। এই যে আল্লাহ রাসূল বলেছেন, আবু দাউদ নাসাই সহিহ হাদিস। জি জনাব আহমদ, একটা জিজ্ঞাসা, কি বলেন? আমার একটা সন্তান জন্ম নিয়েছে, আকিকা দিতে চাচ্ছি, দেন। কিভাবে দিব? আরে দেন না, 7 দিনে দিলেও হবে, 14 দিনে দিলেও হবে, 21 দিনে দিলেও হবে, জীবনে একদিন দিলেই হবে, দিলেই তো হলো। জি প্রমাণ? আরে বুজুর্গানে দিন বলেছে, আমি সেই কথা বলছি না। আজকে মঙ্গলবার মধ্যে একদিন বুধবার থাকলো, বৃহস্পতিবার দিন বিকাল 3টার সময়তে আপনার সাথে আমি সাক্ষাৎ করব। মুখে যা বলেছেন তা আরবি পেশ করবেন, নিচে বাংলা অনুবাদ করবেন, নিচে লিখে দেবেন আবু দাউদ, তিরমিজি, নাসাই হাদিস সহিহ। কথার 19-20 হয় না জানো। আল্লাহ বলেছেন জানা মানুষের কাছে জানো, প্রমাণ সহকারে জানো। আমি আপনাকে জানা মানুষ মনে করে জানতে এসেছি, প্রমাণ দিতেই হবে। নইলে উমর যেমন আটকে দিতে বলেছেন, আয়েশা যেমন মানুষকে আটকে দিয়েছেন, আপনাকেও আটকে দেওয়া হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 98 জন বক্তার আজীবন জেল হতো, তারা বাইরে থাকার কোনো সুযোগ পেত না। এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস আছে, মানুষের বানানো। আমার বাসাতে আছে 10,000। কতটি? 10,000। আমি দেখতে চাইলে 10,000 দেখাতে পারবো, একটা না, মানুষের বানানো। তার মধ্যে 2-1টা আপনাকে বলে আমাদের একটু পরিচয় দিই। যেমন আদম আলাইহিস সালাম ভারতে জন্মগ্রহণ করে হজ করতে গেছেন 60,000 বার। কতবার? 60,000 বার। তাহলে বছরে একবার যদি হজ হয়, তাহলে আদম আলাইহিস সালামের বয়স কত বছর হলো? 60,000 বছর। যদি তোমাদেরকে এবার, আগে মানুষ যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদের একটা কথা শোনাই। যারা ম্যাট্রিক পরীক্ষা দিত তাদেরকে 40টা হাদিস মুখস্থ করতে হতো। তার একটা হলো হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই হাদিসটা মানুষের বানানো, অথচ বোর্ডে, ঢাকা বোর্ডে লেখা হয়, মানুষ মুখস্থ করে, তাকে লিখে পরীক্ষায় তার রেজাল্ট হয়, তার উত্তর পায়, তার নাম্বার পায়। আজীব দুনিয়া। এই শিক্ষা জগৎ দেখে আমার মনে হয়, এই বক্তৃতার জগৎ দেখে আমার মনে হয় যে এগুলো হলো পুঁথির গানের কথা, পুঁথির বইয়ের কথা। আমাদের গ্রামে, আমরা তো চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মানুষ,
আমাদের চাচারা পুঁথির বই পড়তো, পুঁথির বইয়ে কি লেখা থাকতো, যেমন 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা হলো পুঁথির বইয়ের কথা, মানে কোনো কথাই নয়, একেবারেই মিথ্যা কথা। 6 মাসের রাস্তা কত দিনে গেল? 6 দিনে। আর ঘোড়ায় চড়ে কিভাবে গেল? পায়ে হেঁটে গেল। একেবারে উল্টা কথা নয়, অথচ বইয়ে লেখা আছে। বক্তার একটা বক্তৃতা বলি, যেটা এখন শুনে আসছিলাম, ওই যে একজন বক্তা বক্তৃতা দিচ্ছে, তো জিকির করতে করতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে সব পাপ ক্ষমা হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আল্লাহর নবীর নাম মুহাম্মদ, ওইটা বললে পাপ ক্ষমা হবে কি করে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো সাক্ষীর সময় বলতে হবে। সাক্ষ্য দেন, জি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। কোথাও মুহাম্মাদের নামে দুনিয়াতে জিকির পাবেন না। জিকির পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এ দেখেন মুহাম্মদ নাম নাই। জিকির পাবেন আল্লাহু আকবার, এ দেখেন মুহাম্মাদের নাম নাই। জিকির পাবেন লা ইলাহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জিকির পাবেন সুবহানাল্লাহিল আযীম, জিকির পাবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর এখন একটু আগের বক্তৃতার একটা কথা শুনলাম, এই রাস্তায় শুনছিলাম তো বলছে, এখন একটা চলন্ত বক্তব্যের একটা কথা শোনাই। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হোসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। তার কতদিন আগে? 49 বছর আগে। যেই মহিলা 49 বছর আগে মারা গেছেন, সেই মহিলা 49 বছর পরে কি করে বলতে পারেন ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয়? এ দেখেন বক্তব্য, অবাক, আপনি অবাক হবেন। শুকরিয়া। এবার একটু আমাদের পরিচয় দিই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, বাল্লেগু আন্নি ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, সেটা আমার হতে হবে। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আপনার সামনে একজন বাম হাতে পানি পান করছে, আপনি কি করবেন? ওকে বলেন যে ভাই মনে কিছু নিয়েন না, ডান হাতে খান, বাম হাতে শয়তান খাই। আপনাকে ধমকাতে পারে, এই কথা ঠিক, তবে আপনার ফাঁসিও হবে না, সুলিও হবে না। ডান হাতে কে খায়? শয়তান খায়। বাম হাতে কে খায়? শয়তান খায়। বাম হাত দিয়ে মানুষ কি করে? পানি খরচ করে। এই লোকটা, যে লোকটা এখনই বাম হাতে চা খেলো, ওই লোকটার পাশে এখন ময়লাযুক্ত খারাপ তেনা পড়ে আছে, ন্যাকড়া, তখন ও কোন হাত দিয়ে ধরবে? বাম হাতে ধরবে। এত বোকা মানুষ, ওর মাথাতে সম্পূর্ণ গোবর ঢুকে আছে, যে তুমি যে এখনই ময়লাযুক্ত ন্যাকড়া খান এ হাতে ধরছ, তো এ হাতে তুমি চা খেলে কেন? তোমার কি মানবতা নাই? তোমার কি ইতস্তবোধ নাই? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনে না ওরা, কান আছে শুনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুমাজাল, বরং তার চেয়ে খারাপ। পশু প্রাণী, গরু ছাগল কুকুর শ্রীগাল এমনিতে বেঁচে আছে, এসেছে কদিন পরে দুনিয়াতে চলে যাবে, খাই পায়খানা করে দিন কাটায়। তার কোনো হিতাহিত জ্ঞান, তার কোনো মানবতা নেই, তার কোনো বোধগম্য নেই, তার কোনো বোধোদয় নেই। পৃথিবীর মানুষ
বাল্লেগো আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। এক, দুই, বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বনি ইসরায়েলের কাহিনী মানে হাজার হাজার বছর আগেকার কাহিনী, যেটা সত্য কাহিনী হতে হবে। যেমন একটা কাহিনী কয়েক হাজার বছর আগেকার শোনাই। ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। ফজাদা ফি আকারিহি জাররা, যখন জমি চাষ শুরু করেছে তখন দেখছে জমিতে একটা স্বর্ণের পাতিল। তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুব দাবাকা মিন্নি ইশতারাতু মিনকাল আরদ আল্লাহ তাবিকাল দাম, আপনি আপনার স্বর্ণের পাতিলটা নেন, আপনার কাছে আমি জমি কিনেছি, স্বর্ণের পাতিল কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেতুলার জমা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, পাতিল আমি নেব না। এখন তখন দুইজন মিলে বিচারকের কাছে গেছে। ঘটনা এই, ওনার কাছে আমি জমি বিক্রি করেছি, উনি আমার কাছে স্বর্ণের পাতিল নিয়ে এসেছে, আমি ওটা নেব না। কেননা আমি জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি কোনো খাস করিনি। আর এ বলছে আমি জমি কিনে নিয়েছি, পাতিল কিনে নিনি, আমি এটা নিব না। তখন দুইজন মিলে বিচারকের কাছে গেল। বিচারক বলছে যে ছেলে মেয়ে আছে? জি আছে। আচ্ছা ঠিক আছে, দুইজনের ছেলে মেয়েকে বিবাহ দিয়ে দাও, আর এখান থেকে কিছু খরচ করতে দাও, আর কিছু দান করে দাও। এটা হলো মীমাংসা। হাদিস বুখারী মুসলিম। এটা হলো বনি ইসরায়েলের কাহিনী, হাজার হাজার বছর আগেকার কাহিনী। তো আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ বনি ইসরায়েলের কাহিনী বলো, আলে বলো মা তোমরা, তবে মিথ্যা বলো না। এবার 3 নম্বর বাক্য, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকাউমিদা মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, টুপি যত উঁচাই হোক না কেন, রক্ষা হবে না। আবার হাদিস কিন্তু বুখারী মুসলিম। আবার বলি, এক, পৃথিবীর আলেম ওলামা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। কথার কথা, কোরআন মাজিদের শেষে লম্বা একটা দোয়া লেখা আছে, দোয়া খাতমুল কোরআন, কোরআন খতমের দোয়া। তা আমি 32 বছর থেকে বলছি এটা মানুষের বানানো। তো এখন এটা যদি কেউ বলে, কেউ যদি লিখে, তাহলে তার জাহান্নাম, তাকে রক্ষা করতে কেউ পারবে না পৃথিবীতে। সে যত বড়ই হুজুর হোক না কেন, তার জুব্বা যত বড়ই হোক, তার আল খাল্লা যত বড়ই হোক, তার টুপি যত বড়ই হোক, পাগড়ি 22 হাত কেন 50 হাত হলে রক্ষা হবে না। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, যেমন আমি কোনোদিন মানুষকে দুরূদ দিতে বলিনি, কেউ যদি বলে, আমি সেটা বলছি না আজকে বিদাত, আমি বলছি যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবনে কোনোদিন মানুষকে দুরূদ পড়ার নামে দুরূদে ইব্রাহিম ছাড়া অন্যরা পড়তে বলিনি। কেউ যদি বলে বালাগাল্লাহু বিকামালিহি কাসাফাদ যাবে জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, বলেন, আমি আপনাদের নিষেধ করি না। উনি বলতে বলুক, আমি তাকেও নিষেধ করিনি। আমি আপনাদের এটা তুলে দিতেও আসিনি। আমি বলছি এইটা যদি নবীর না হয় তাহলে কি হবে? যে বলছে, যারা বলছে সবার ফলাফল জাহান্নাম, এইটা আমি বলতে পারি। দেখুন আপনি প্রমাণ করেন, কালকে জিজ্ঞাসা করেন, মাওলানা সাহেব আপনি তো আমাদের মসজিদের ইমাম, আপনাকে তো আমরা খুব ভালোবাসি, খুব সম্মান সহকারে আপনাকে বেতন দিই, খেতে দিই, তো এই যে দুরূদটা, এই দুরূদটা কোন হাদিসে আছে, কত নম্বর হাদিস, হাদিসটা ঠিক কে বেঠিক, দয়া করে জানাবেন। আজকে বুধবার, সামনে শনিবারে জানাবেন। বলা যাবে না? বলা কি অপরাধ হবে? বলেই দেখেন কি হয়। প্রথম অবস্থা আপনি পাবেন, কেন জানি খালি কেমন কেমন করে। আপনাকে আমি আনছান আনছান করার জন্য বলিনি,
আরে বুজুর্গানের দিন বলছেন, আমি সে কথা বলছি না। আমাদের পীর সাহেব বল, আমি সে কথা বলছি না। আমি বলছি কোন হাদিসে আছে, হাদিস ঠিক কি বেঠিক আমাকে দয়া করে জানাবেন। আমি আপনাকে অনেক ভালোবাসি, বলা যাবে না? জি, এই পর্যন্ত বলে রেখে দিলাম আপনাদের জন্য আর জনগণের জন্য, মৌলানা সাহেবের জন্য। মৌলানা সাহেবের ব্যাপারে আর একটা কথা বলে আলোচনা শেষ, এই অংশে শেষ করছি। আল্লাহ নবী বলছেন জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন মেরাজে কথা বলার জন্য। তা আমি দেখলাম অনেক লোক টুকরাজ সব মেকানিজমিনে নাড়া, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। ওরা মানুষ, দেখছি একবারে ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, অবস্থা খুব কঠিন। তা আমি জিবরাইলকে বললাম, জিবরাইল মান হাউলায়, জিবরাইল এরা কারা, কাদের এরকম অবস্থা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এ কি দুর্ঘটনা। তখন জিবরাইল বলছেন হাউলায়ে খুতবাউ মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াত। হাদিস সহিহ, হুজুরকে এটা বের করতে হবে, আমি হই আর যেই হই। হাদিস সহিহ। এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ, নাম শুনেছেন কোনোদিন? উপদেশ বইয়ে বিদ্যাই জাতির ত্রুটি, বিদ্যাই ত্রুটি জাতির ধ্বংস, ওতে হাদিসটা দেওয়া আছে। ভালো কাজের আদেশ, মন্দ কাজের নিষেধ একটা আলোচনা আছে, তাতে হাদিসটা দেওয়া আছে। আমি জাতির শুধু মুখে উপকার করতে চাইনি, মুখে কলমে মিডিয়ায় জাতির উপকার করতে চেয়েছি। মুখে বলছি, মিডিয়া আছে সামনে, কলম আছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নয়। আর যারা বক্তব্য বন্ধ করার চেষ্টা করে, আমি চুয়াডাঙ্গা জেলা বলে বলছি না, পৃথিবীর যেখানেই হোক না, যে প্রান্তেই হোক না কেন, বাংলাদেশ যেখানেই হোক না কেন, যারা চেষ্টা করছে তাকে, তার বংশকে, তার জাতিকে চ্যালেঞ্জ করেছি যে একদিন, ধরেন আজকে যে কথা বলবো, শিরক নিয়ে, এই কথা ও নিজে, ওর বংশে কেউ, ওর জাতিতে কেউ একটা না এভাবে কোরআন হাদিস দিয়ে বলেছে, এটা প্রমাণ হয়ে গেলে আমি আর বক্তব্য দিব না। আমি এদেশের মাটিতে বক্তব্য দিতে পাবো না, মানে আমি আগে, অন্যরা আমার সাথে পরে। আমি জাতিকে ফাঁকি দিতে আসিনি, আর জাতিকে আমি কোনোদিন কেসা কাহিনী শোনাইনি। জাতির কাছে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছর আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, একটা বাক্য বলিনি। আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মাযহাব মানা যাবে কি না, তখন আমি বলেছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যদি আল্লাহ বিচারের মাঠে বলেন, আচ্ছা ইমাম আবু হানিফা, তুমি কি মানুষকে বলেছিলে যে আমাকে মেনে চলো? তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যদি বলেন না 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 আমি কাউকে বলিনি, তাহলে আপনার কি হবে? আমি এটা উত্তর দিয়েছি। আপনি এখন মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার। আমি আপনাকে খাটো করতে কোনো সময় রাজি নই। সরকার নিয়ে আমি কোনোদিন বক্তব্য দিই না, ওই আমি পাতায় পড়ি না, ওই পাতায় পড়ি না, ও নিয়ে আমার কোনো হিসাব নিকাশই নেই। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনা শিরক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মর্মে আমার দিনী বোন যারা আছেন তাদেরকে আমি বসার জন্য অনুরোধ করছি, কথা বলতে নিষেধ করছি। মুখ বন্ধ করেন। এই মেয়ে কথা বলছো কেন? মুখ বন্ধ করো। ঢং ঢং করে এসেছো কথা বলতে বলতে, আবার ঢং ঢং করে চলে যাবো কথা বলতে বলতে। তোমার একটু শরম হয় না? তোমার একটু হায়া হয় না? তোমার একটু লজ্জা হয় না? তোমার একটা ইতস্তবোধ হয় না? তোমার মাথায় কাপড় নেই কেন? তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার মা নাই নাকি? তোমার বাপ নাই? কেন এসেছো কেন? আপনি কি মনে করছেন মেয়েটা হিন্দুর মেয়ে? জি না। আপনি কি মনে করছেন ওটা ইহুদির মেয়ে? জি না। আপনি কি মনে করছেন ওটা খ্রিস্টানের মেয়ে? ও মুসলমানেরই মেয়ে। তো এরকম কেন? ওর বাপ নাই সেজন্য।
বাপ মানে তো ক্ষমতা। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশাআর শাবাব, এই যুবক দল, মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতা, যার ক্ষমতা আছে সেই জন্য বিবাহ করে। চোখ যেভাবে ঘুরে বউ সেইভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে পরিবার সেভাবে চলে, তার নাম ক্ষমতা। যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো, হাদিস বুখারী মুসলিম। ফাইলাম ইয়াস্তাতে, যদি ক্ষমতা না থাকে ফালে বিশ্বম, তাহলে তুমি বিবাহ করিও না, তুমি বিবাহ করিও না, তুমি রোজা থেকে 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 যৌবনকে ধ্বংস করো। তো ওই যে মহিলাটা ছোট ব্লাউজ পরে এখানে বসে আছে, পেট পিট দেখা যায়, তাহলে ও খারাপ না, তার স্বামী খারাপ। আর স্বামী খারাপ, আর স্বামী কার পুরুষ, আর স্বামী ঘৃণিত পুরুষ, আর স্বামী কার পুরুষ, আর স্বামী ঘৃণিত পুরুষ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে হিসাব করে কোনোদিন কথা বলতে লাগবে, এরকম কোনো হিসাব আমার জীবনে কোনোদিন করা লাগেনি। আপনার জন্য এসেছি, আপনাকে আমি অনেক ভালোবাসি, এ কথাই ঠিক। আপনি এদিকে দেখেন, আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবারের উপর থেকে লাঠিটা উঠিয়ে নিও না, মানে পরিবারকে লাঠি লাগবে। এটা রাসূলের মুখের ভাষা, সবচেয়ে ভদ্র মানুষ পৃথিবীতে। আবার বলছেন যে আল্লে কাসাকা আলা বাবে, লাঠিটা দরজায় ঝুলিয়ে রাখো। এটা কি? এটা কি? স্ত্রী ছেলে মেয়ে যেন লাঠি দেখেই ভয় পায় যে একটু 19-20 হলে এটা হবে। 3, যেখানে আল্লাহর নবী বললেন যে স্বামী হলে 5টা জিনিস লাগে। স্বামী হলে কয়টা জিনিস লাগে? 5টা। 1, তুমি যে মানের খাচ্ছ তোমার স্ত্রীকে সে মানের খাওয়াবা। তুমি যে মানের পড়ছো তোমার স্ত্রীকে সে মানের পড়াবা। 3, তুমি স্ত্রীকে কটু কথা বলবা না। 4, মুখের উপরে মারো না। তার মানে মারা লাগলে মুখের উপরে মারতে হবে না। স্বামী হলে 5টা জিনিস লাগে, তার 4 নম্বর হলো লাঠি। 5, ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার তো বহু দূরের কথা, হাট বাজারে কাপড় কিনতে যাবো, এটা তো ধারণা আশাই করা যায় না। টাকা দিয়েছেন আপনি, কাপড় দিয়েছেন আপনি, আসকারা মাস্কারা ভরু পেন সব কিছু দিলেন আপনি, আরও সাজগোজ করে দোকানদারের সামনে দাঁড়িয়ে থাকে, আপনি একটু খারাপ লাগে না আপনাকে? আপনার কি কোনো হিতাহিত নেই? আপনার কি কোনো আত্মমর্যাদা নেই? আপনার কি খারাপ লাগে না? খারাপ লাগাটা হলো আত্মমর্যাদা। কোনো কিছুই একবারে কিছুই হিতাহিত জ্ঞান নেই। একটাই প্রাণী আছে, সেটা হলো শুকুর। আল্লাহ নবী বলছেন, মানুষ যেদিন 3টে পাপ করবে সেদিন মানুষ হয়ে যাবে বানর, মানুষ হয়ে যাবে সোর, মানুষ হয়ে যাবে বানর, মানুষ হয়ে যাবে সোর। যেদিন মানুষ 3টে পাপ করবে সেদিন মানুষ হয়ে যাবে বানর, সেদিন মানুষ হয়ে যাবে সোর, শুকুর হয়ে যাবে। 1, যেদিন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাবে। 2, মেয়েরা যেদিন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। 3, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, এই যে সামনে সাউন্ড বক্সগুলো দেখছেন, এখান থেকে যাওয়ার পরেতে গান চলবে। এই তিনটে পাপ যখন হয়ে যাবে প্রকাশ সমাজে, তখন সন্ধ্যায় থাকবে মানুষ, ওই লোকটাই যখন সকাল হবে তখন কি হয়ে যাবে? বানর হয়ে যাবে আর সোর হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিমের কথা আমি বলি। আব্দুর রাজ্জাক সাহেব, বানর সোর হবে কেন? কুকুর শ্রীগাল হোক, সাপ ব্যাং হোক, গরু ছাগল হোক, তো এই দুটা হবে এজন্য যে একেবারে হিতাহিত জ্ঞান নেই যার, সেটাই হলো শুকুর। গরুর হিতাহিত জ্ঞান আছে, যেখানে উঁচা ঘাস সেখানে গরু খাবে না, কেন? ওখানে গোবর আছে। আর যেখানে গরুর ভুঁড়ি টুড়ি ফেলা আছে সেখানে গরুকে পিটিয়ে নিয়ে যেতে পারবেন না। তার মানে তার কিছু জ্ঞান আছে। আপনি শুকুরকে নিয়ে যান, জীবনে তার কোনো জায়গা নাই যেখানেও মুখ দেবে না, জীবনে তার কোনো জায়গা নাই যেখানেও যাবে না। যেদিন মানুষ ইহুদি খ্রিস্টানদের নিয়মে চলে যাবে, তার কাছে কোনো হিতাহিত জ্ঞান কাজ করবে না। বহু ছেলে আছে এখানে মাথায় চুল রেখেছে, ছাতা চুল, কোনো খেলোয়াড়ের সেজন্য,
ওর বাপ জানে না, ওর মা জানে না, যে ওর বংশ জানে না যে ছাতা চুল কাটছে কেন, এটা কার অনুসরণ? ওটা কে? ওটা ইহুদি, ওটা খ্রিস্টান। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে যে তুমি যে ছাতা চুল কেটেছ, তো এটা ব্রাজিলের বা কোনো খেলোয়াড়ের অনুসরণ হবে। বিশ্বাস করো, তুমি যদি পাসপোর্ট সরকার দেয় তো তুমি ওই দেশের ভিসা পাবা না। ভিসাও যদি তোমাকে দেয়, তুমি যদি ঢাকা বিমানবন্দরে যাও, ইমিগ্রেশনে তোমাকে কয়েক ঘন্টা ওইখানে দূরে রাখবে, তোমাকে গরু ছাগলের মতো দাম দেবে না। আর তুমি যখন লন্ডনে গিয়ে নামবা, তখন তোমাকে হাতে বলবে না কথা, পা দিয়ে বলবো ওইখানে বসে থাক, ওইখানে যাও লাথি দিয়ে। আপনি তখন দেখবেন যে আমি আসলে কুকুর না মানুষ। তারপর ওখানে গিয়ে আপনাকে আর ঢুকতে দিবে না। কেন? আপনি হচ্ছেন 3rd দেশের মানুষ, আর ওরা হলো 1st দেশ। কথা বুঝাতে পারিনি। আব্দুল্লাহর বক্তব্য একটু মাঝে মধ্যে শুনিয়েন, খালি এমনি ভালোবাসা দেখালে হবে যে আব্দুল্লাহকে খুব ভালোবাসি। তার বক্তব্য শুনলে বোঝা যাবে যে আসলে আমার ছাতা চুল রাখাটা কেমন হয়েছে। যেই দেশের ভিসাই আমার অ্যালাউ নাই, যদি আমি ঢাকায় বিমানবন্দরে ঢুকি তাহলে আমাকে 3 দিন ফিরাবে, ঘন্টার ঘন্টা অপেক্ষা করাবে। তারপর ওই দেশে যখন নামবে তখন আমাকে পা দিয়ে বলবে ওদিকে যে বস, ওদিকে, মুখে বলে না, এভাবে পা দিয়ে বলে, ওখানে বসার জায়গাটা পা দিয়ে দেখাই। আর আমি তো বহু দেশ ঘুরেছি, আমার খুব কষ্ট হয়। আমি নিজেও ওই যারাই টয়লেটের মধ্যে থাকে, আসে বের হয়, তাদেরকে আমিও কিছু সহযোগিতা করি। আমার খুব কষ্ট হয়। যারা মাস্টার ডিগ্রি পাস করে গেছে, যারা বিদেশে আছে, সবাই কিন্তু টয়লেট পরিষ্কার করে, খুবই কম অন্য কাজে আছে। বউ টয়লেট পরিষ্কার করে, এও করে। টয়লেট পরিষ্কার ছাড়া অন্য কোনো কাজ নেই। তুমি কার কারণে মাথায় চুল ছাতা রেখেছ তুমি চিনতে পারোনি। তোমাকে দেখলে আমার খুব আফসোস হয়। সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি 2-1টা কথা শোনাই, এটাকে শেষ করে নি। স্বামী হলে 5টা জিনিস লাগে, তার 4 নম্বরে আছে লাঠি, আর 5 নম্বরে আছে তোমার স্ত্রী বাড়ি ছাড়া করে যেতে পারে না, কাপুরুষের যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন মাজিদের আয়াতে আছে, আল্লাহর নবী বলছেন যে তাকে প্রহার করে সংশোধন করার চেষ্টা করো, লাঠি দিয়ে সংশোধনের চেষ্টা করো, তাকে জোর করে ভেঙে ফেলো না। রাগ করে যদি ভেঙে ফেলো সেটা হলো তালাক। তালাক না দিয়ে লাঠি দিয়ে তাকে ঠিক করে দেখো। আপনি আমার দিনী বোন, আপনি আমার মনে কষ্ট নিয়েন না যে আপনাকে ভালোবেসে বক্তব্য শুনতে এসেছি তো শুধু কি লাঠি শোনাবেন। আমি তা বলিনি। আপনাকে আমি দিনী বোন অনেক মূল্যায়ন করি। আমি আপনার জন্য অচিরাই কাছাকাছি চলে আসছি, কিন্তু আসলে আমি বলতে চাচ্ছি যে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। তো এই যে মেয়েটা 10 ক্লাস 10-এ পড়ে, মাথার চুল বড় বড় পাঞ্জা দেখা যাচ্ছে, এর মুখ দেখলে পাপ হয়, আর চুল দেখলে পাপ হয়, আর হাত দেখলে পাপ হয়, আর পা দেখলে পাপ হয়, গোটা দেহটাই এর পাপের বস্তু আর একজনের জন্য। তো এর জন্য আমি দায়ী না আপনি আর আপনার স্বামী দায়ী? কে দায়ী? তাহলে শুনেন, আপনাকে আর আপনার স্বামীকে নিয়ে 2টা কথা বলি। এক, আপনার স্বামীর জন্য, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তো একটা সুন্দর নাম রাখতে হবে। এটা কার দায়িত্ব? বাপের। সুন্দর নাম রাখবে কে? বাপ। তো বাপ মেয়ের নাম রেখেছে রত্না। তো এটা বাপ না এটা ওর চাচা? এটা ওর চাচা, না হলে এটা সৎ বাপ। ছেলের নাম রেখেছে লিটন, তো এটা কি সুন্দর হলো? ছেলের নাম রাখতে হবে নবীদের নাম, নইলে গুণবাচক নাম। আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল কাদের, আব্দুল কাহার, আব্দুল রাজ্জাক, আব্দুর রহিম, আব্দুর রহমান, এগুলো নাম রাখবে। আব্দুল মাজেদ, আব্দুল হামিদ, গুণবাচক নাম রাখবে। কেমন বাপ, এটা কেন করলো? 2, অলিয়ত বহু, শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। কি শিষ্টাচার শিখাবে ও ছেলে মেয়েকে? কি জানে ও? সেদিন তো বলে গেলাম যে
আপনার ছেলে আপনাকে এক গ্লাস পানি দিল, তা আপনি বললেন থ্যাংক ইউ। এটা কি হলো বলেন তো দেখি? এটা কি কিছু হলো? কিছুই না। জিরোর তো কিছু দাম আছে। জিরো যদি বাম দিকে দেন তাহলে কিছুই না, যদি ডান দিকে দেন তাহলে 10 হয়ে গেছে। একের যদি ডান দিকে দেন তাহলে কি হবে? এটা 10 হয়ে গেছে। আর একটা যদি বসান তো 100 হয়ে গেছে। আর বাম দিকে বসাতে থাকেন, কিছুই হবে না। তো জিরোর কিছু দাম আছে। থ্যাংক ইউ কিছুই দাম নাই, ধন্যবাদ কিছুই দাম নাই। আর আপনি খালি বললেন জাযাকাল্লাহ খায়ের, এটা শিষ্টাচার। জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমি যে আপনাকে বলে দিলাম এক গ্লাস পানির কারণে এখন আপনি আমেরিকায় বিপদে পড়েছেন, আমি যে বলেছি জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, এই বাক্য কাজ দিব আমেরিকায়। আপনি বিপদে পড়েছেন চট্টগ্রামে, আমি ওখানে নেই, কিন্তু আমি বলেছি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আপনি এখন বিপদ থেকে বেঁচে যাবেন চট্টগ্রামে, আর আপনি বললেন থ্যাংক ইউ। বলেন তো কি হবে? বলেন ধন্যবাদ। এর নাম শিষ্টাচার। সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেবে। যখন বড় হয়ে যাবে বিবাহ দিয়ে দেবে। বড় হয়ে যায় যদি বিবাহ না দেয়, কোনো পাপ করে সে পাপ তার বাপের হবে। ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে এখন এভাবে, এর যা পাপ হচ্ছে কার হচ্ছে? ওর বাপের হচ্ছে। এবার আপনার থেকে ফিরে এসে আপনার স্ত্রীর সাথে 2-3 মিনিট কথা বলি। জাবের বলছেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো, তো আল্লাহ রাসূল বললেন এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তা আমি জাবের বললাম আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। এই মেয়ে কথা বলছো কেন? তোমাকে তো বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকেই বলছি, এদিকে খেয়াল করেন, আপনাকেই বলছি। মা হলে 4টে জিনিস লাগে, এই হাদিস তার প্রমাণ। তো আল্লাহ রাসূল বলছেন তুমি বিবাহ করেছো? জি। কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলেন আরে হাল্লা বিক্রান তোলায় বহ তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন আল্লাহর নবী 4টা কারণে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়েকে বিবাহ করেছি 4টে কারণে। এক, লেতুয়াদ্দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। এই ছেলে, তোমার ছোট ভাইটা এখন টাকনোর নিচে প্যান্ট পরে আছে, তোমার পাশে বসে আছে, এটা কোন শিষ্টাচার? তোমার মা এটা কি শিখিয়েছে? তোমার মা জানে না প্যান্টের কথা? তোমার মাথায় ছাতা চুল আছে, তোমার মা জানে না? তোমার দাড়ি চাঁচা আছে, তোমার মা জানে না? তুমি প্যান্টটা টাকনো নিচে রেখেছো, এটা তোমার মা জানে না? তোমার মা তো সুন্দর করে খাবার দেয়, সাজিয়ে রাখে, শোকে যায়, তোমার বাপ এটা জানে না? তোমার বাপ তো সবই বুঝে। বুঝে যে 1 মিনিট দেখবে তোমার বাপ যে বুঝে সবই। 1 মিনিট দেখবে তোমার বাপ গতকালকে তোমাকে বলে গেছিল যে সকালে সকালে বাজারে বেগুন নিয়ে আসবি। বেগুন আমি আগেই চলে গেলাম, তো সকালে বেগুন ছিল 30 টাকা কেজি, 11টার সময়টা 20 টাকা কেজি হয়ে গেছে। যখন 20 টাকা কেজি হয়ে গেছে তখন তুমি বাজারে পৌঁছেছ, 5 মণ বেগুন বিক্রি করেছো, কেজিতে 10 টাকা কম। এই যে তোমার বাপ খেপে গেল, তোমাকে যখন তখন বলছো তোকে বের করে দেবো, তোকে পিটাবো, তোর চামড়া তুলে দেবো। তোকে যে বললাম বারবার করে তুই 10টার সময় তুই কেন দেরি করলি, 7 দিন যাবো তোমার বাপ ভুলে না। তাহলে তোমার বাপ যে আছে এটা ঠিক কথাই আছে। তো তোমার বাপ যে আছে, তো তোমার প্যান্টটা কেন টাকানোর নিচে? এটা কি? আমি বলছি আসলেই কি এটা তোমার বাপ? স্বার্থে তোমার বাপ, আসলে তোমার বাপ নাই, হলো তোমার চাচা, এ তোমার সৎ বাপ, এটা তোমার সৎ মা, এটা তোমার খালা, এটা তোমার মা নয়। এই মেয়ে থামো, তোমার মা তোমার খালা। উপস্থিত বোন, আপনাকে আমি তার খালা বলছি, আপনাকে আমি তার সৎ মা বলছি। যদি আপনি মা হন তো এরকম কেন? 2, তোয়াল্লে মোহন না,
আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে, বিদ্যা শিখাতে হবে। আম্মু বিছানে শোয়ার সময় সূরা মুলক পড়বা। সূরা মুলক পড়লে কবরে শাস্তি হয় না। আম্মু বিছানে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বা। আয়াতুল কুরসি পড়লে শয়তান নিকটে আসবে না। আম্মু সকালে সন্ধ্যায় ইখলাস ফালাক নাস 3 বার করে পড়বা, তাহলে তোমার সব কিছুর জন্য যথেষ্ট হবে। মা বিদ্যা শিখিয়ে দেয়। বলো তোমার মা তোমাকে কি শিখিয়েছে? কোনোদিন তোমার মা বলেছে তোমাকে যে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হয় না? বলে আমার মাই জানে কি না? তোমার মা জানে না তো। তোমার নানা বিবাহ দিয়েছ, স্বামীর কাছে এসেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ও নিজেও বুঝে না যে আমি মা হলাম কিভাবে। আসলে মা কাকে বলে তা জানে না ও। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। পাগলির সামনে যখন বাচ্চা বাম হাতে পান করে পানি, তখন পাগলি বলতে পারে না আম্মু ছি ছি ছি, আম্মু আম্মু আম্মু, ডান হাতে ধরো আম্মু, ডান হাতে ধরো। এই কথা পাগলি বলতে পারে না, কিন্তু তোমার মা বলতে পারে। তোমার মা বলতে পারে তবুও বলে না। এখন তোমার মা পাগলির মতন না পাগলির চেয়ে খারাপ? পাগলির চেয়ে শতগুণে খারাপ। একে মা বলিও না, একে খালা বলে ডাকো। এই মা তোমাদের পরিবারকে কবর দিতে এসেছে, তোমাদের পরিবারকে ধ্বংস করতে এসেছে। 3 তুরাজ্জাল হন না। আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে। মা মানে দাঁতটা পরিষ্কার করে রাখবে, মা মানে নখটা কেটে রাখবে। এই ছেলে, তোমার বোন এখানে ইন্টারমিডিয়েট পাস করে আজকে এসেছে, দেখো নখ বড় বড় আছে। তোমার মা আসলে কি আছে না এটা তোমার খালা। দেখো বাড়িতে কি নখ বড় আছে। নবীদের বৈশিষ্ট্য নখ কাটতে হবে। আবার নখে নেইল পালিশ দেওয়া আছে, নেইল পালিশ দেওয়া হারাম। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের বেশ্যা মহিলাদের নীতি হলো নখে নেইল পালিশ দেওয়া। আর কপালের টিপ দেওয়া হলো হিন্দুদের নীতি। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে। কটা? 10টা। তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না। ছেলে যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে যাবে। টিপ দেওয়া প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে। কোনো মুসলিম মহিলা কপালে টিপ দিতে পারে না, নখে নেইল পালিশ দিতে পারে না। নখে, হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে। হাতে তো দিতে হবে, পায়ে দিতে হবে, দিতে ওরা বাধ্য, দিতেই হবে। মেহেদি দিতে হবে, জরুরি ঘোষণা। ভোর উঠিয়ে চিকন করতে পাবে না, হারাম। উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখানো হারাম। ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখানো হারাম। দাঁত তুলে ছিলে চিকন করা হারাম। এগুলো সব হারাম করেছেন আল্লাহ। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার। আমি জানি না আজ আছে কিনা। বইটার নাম কি? আদর্শ পরিবার। আপনার স্ত্রীর জন্য লিখেছিলাম, আপনি দাম দিয়েছেন কিনা আমি জানি না। তো তোমার বোন এইখানে আজকে নখ বড় বড় বসে আছে, বক্তব্য শুনতে এসেছে। বলো যে আমার মা আছে, বলো দেখি। তুমি বলতে পারবে না, তোমার বাপও বলতে পারবে না আমার স্ত্রী আছে। তাহলে কিভাবে আমরা এলাম দুনিয়াতে? গরু ছাগলের মতো, এমনিতেই। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। শোনা দরকার, দেখা দরকার, বুঝা দরকার, আমল করা দরকার। ওরা হচ্ছে পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর শিরের মতো। বালু মাজাল তার চার চেয়ে খারাপ। 4 তাকুমালাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। মা হলো পরিবারে পাহারাদার, বাপ হলো পরিবারে পাহারাদার। চুয়াডাঙ্গা বাড়ি, তারই ভিত্তিতে বাপ 3 চিলে লন্ডন গেছে। আর মেয়ের নাম মিম, ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে। ও প্রেমের তাসবি পড়ে, আর ওখানে ও তাসবি টিপছে লন্ডনে। ও কেমন পাহারাদার! আপনার এটা হাই স্কুল, এটা প্রাইমারি, এটা কলেজ। আপনি এই হাই স্কুলের হেডমাস্টার যদি সকালে বুঝতে পারে যে আজকে আমার পাহারাদার ঘুমিয়েছিল, হেডমাস্টার ওকে বিদায় করে দেবে। তোকে দিয়ে হবে না রে।
কয়েকদিন রিপোর্ট চলে এসেছে, তোর দেওয়া হবে না, অন্য মানুষ নিতে হবে। একটা স্কুলের পাহারাদার ও যদি ঘুমাই তাহলে হেডমাস্টার তাকে রাখবে না। আর আল্লাহর নবী বলছেন আপনার মা পাহারাদার, আল্লাহর নবী বলছেন আপনার বাপ পাহারাদার। দুইজন পাহারাদার এই পরিবারে। আমি বুঝাতে পারলাম না পাহারাদার কাকে বলে। এরপরেও আপনার দাড়ি চাঁচা আছে, এরপরেও আপনার হাতে সিগারেট আছে, এরপরে আপনার মেয়ে তোমার বোন এইভাবে নগ্ন অবস্থায় আছে, এটা হয় কি করে? দুঃখিত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে একটু সতর্ক করে যাচ্ছি, শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিনফানে মিন আহলিন নার, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। আল্লাহ নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক, যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, ওরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ। আল্লাহ নবী মনে হচ্ছে যে তোমাদের স্কুলকে দেখে দেখে বলছে। নিসাউন, মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ। যেই কাপড় পরার পরে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায় সেটাই হচ্ছে উলঙ্গ পোশাক। নইলে কেন আল্লাহর নবী বলছেন যে মহিলা কাপড় পরে থাকে উলঙ্গ, মমিলাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। যখন রাস্তায় চলে তখন একবার রাস্তা ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত হিলায়, একবার মুখের ভাঁজ করে, একবার চুলের ভাঁজ করে, কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। ওরা নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছে। লায়াত খোল্লাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবে না। ওলা ইয়াজাদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়। আমি অনুবাদক, হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 1 মিনিট। আল্লাহ রাসূল বলছেন ইন্নাল মারাতা তুগলু ফি সূরাতি শায়তান ও তুদবিরু ফি সূরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আচ্ছা, হাদিস তো বুখারী মুসলিম, তো আল্লাহর নবী কি এইভাবে আয়েশাকেও বললেন? জি না, কথা বুঝতে পারেননি মনে হয়। হাদিসের ইবারত হলো মহিলারা কোন বেশে আসে? শয়তানের বেশ ধরে আসে। কোন বেশ ধরে যায়? শয়তানের বেশ ধরে যায়। তো আল্লাহর নবী তো আমভাবে বললেন, এই কথা কি তিনি আয়েশাকে বললেন? জি না। এই কথা কি তিনি খাদিজাকে বললেন? জি না। আমি তো আপনাকে আয়েশার মতো মনে করি, আপনাকে আমি কষ্ট দেব কেন এই কথা বলে? আপনি 1 মিনিট আয়েশাকে দেখবেন। এই ছেলে বসো, তুমি কাজ দেখাচ্ছ, কিছুক্ষণ কোনো কাজ দেখাবেন না, যতই প্রয়োজন হোক একটু ধৈর্যের পরিচয় দিবেন। আমি তো দূর থেকে এসেছি, কথা শেষে আবার ঢাকা যাব, আমি ক্লাস নিব ইনশাআল্লাহ। আপনি অত ব্যস্ত হচ্ছেন কেন? কিছুক্ষণ অপেক্ষা করেন। আয়েশাকে 1 মিনিট দেখাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার ঘরে কবর হলো আল্লাহর নবীর, ওটা আমার স্বামী, আমি কবরের পাশে এমনিতেই যাই। কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে কবর হলো আবু বকর সিদ্দিক, আমার বাপের। তো আমি মাথায় কাপড় না দিয়ে সেখানে যাই, কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, তখন আমি আর মাথায় কাপড় না দিয়ে যাই না, আমি কাপড় মাথায় দিয়ে যাই। কেন? আমি বেগানা পুরুষের কবরকে লজ্জা করি, অপর পুরুষের কবরকে লজ্জা করি। আর আপনি এখন বসে আছেন ছোট ব্লাউজ পরে, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে আপনার পাশে খালি মাথায় বসে আছে। বলেন তো শয়তান কি অন্য না আপনি? কষ্ট পাচ্ছেন? যে বোরখা পরে বসে আছে ঢিলা ঢালা, ও ভালো, ও এ নয়। আর যারা ফ্যাশন বোরখা পরেছে তারা এরকমই, সব একই মাপের।
উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 4টা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। 4টা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, আমরা চুয়াডাঙ্গার পল্লীর মহিলা, 3টা কাজ আমরা করি। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2, রমজান মাসে রোজা থাকি। 3, জেনায় লিপ্ত হই না। 4, স্বামীকে মেনে চলতে পারি না, আমার স্বামীর মুখ খারাপ, অকথ্য ভাষায় গালি দেয়, আর বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে দেখে। এগুলো আমি সহ্যই করতে পারি না, ওকে আমি দেখতেই পারি না। খানা পানি মেয়েকে বলি তোর আব্বুকে খাবার দিয়াই, বৌমাকে বলি তোমার শ্বশুরকে খাবার দিয়ে এসো। কোন সময় যদি কেউ না থাকে, নিরুপায় 1 গ্লাস পানি দেওয়া লাগে, তো 1 গ্লাস পানি আমি সামনে নিয়ে যাই, ঠেককস করে রেখে ওইদিকে চলে যাই। ওকে আমি সহ্যই করতে পারি না। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। এরপরেও আপনাকে বলছি, স্বামী যতই খারাপ হোক, আপনাকে আমি মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখেন, স্বামীকে মেনে চলাই জান্নাত, এটাই ঠিক। একজন মহিলা রাসূলের কাছে এসে প্রয়োজনীয় কথা শেষ হতে চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, এই শোনো শোনো, তোমার স্বামী আছে? জি আছে। তোমার স্বামীর কাছে কেমন? না, আমি তাকে মূল্যায়ন করার চেষ্টা করি। আরে মূল্যায়ন করার চেষ্টা করো মানে? হুয়া জান্নাত না রোকে, সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। তোমার স্বামী তোমার জাহান্নাম, তোমার স্বামী তোমার জান্নাত। সে তো তোমার জাহান্নাম, সে তো তোমার জান্নাত। সম্মানিত দিনী বোন, আপনি তার সাথে কথা বলে দিন কাটান। শেষ পর্যন্ত যদি নাই হয়, তাহলে আপনি খোলা তালাক নিয়ে নেন। 30 দিন পরে অন্য জায়গাতে বিবাহ বসতে পারবেন। এভাবে ঝুলন্ত থাকিয়েন না, যার ফলাফল জাহান্নাম। আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, মুহাম্মদ আপনি শুনে রাখুন, আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে, তাহাজ্জুদ কোনো কাজে লাগবে না। মহান আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। নবীগণ যদি শিরক করেন, নবীগণের আমল বাতিল হবে। শিরক করলে কারো আমল টিকবে না। মহান আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কেউ যদি শিরক করে, তাহলে তার জন্য জান্নাত চিরদিনের জন্য হারাম। শিরকের ফলাফল জাহান্নাম, শিরকের ফলাফল জাহান্নাম। হাদিসে কুদসি, এক খেয়ালে চেয়ে থাকবেন। কোন ছেলে যদি পাশ থেকে উঠে, তাহলে উঠতে দিবেন না, কিছুক্ষণ অপেক্ষা করবেন। গরম পানি আছে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দারাউতানি ওয়া রাজাউতানি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ফাস্তাগফিরতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী,
আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। জাবনা আদম লাবালাগা জুনুবুকানা সামায়ে, আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ ফাস্তাগফিরতানি, এরপরে যদি তুমি ক্ষমা চাও গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। এই পর্যন্ত দুনিয়ার। এবার চলেন বিচারের মাঠে। আদম সন্তান যখন বিচারের মাঠে উপস্থিত হবে তখন আল্লাহ আসবেন বিচারের মাঠে। আল্লাহ সামনে এসে বলবেন, ইয়া আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। ও আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা এসেছো বিচারের মাঠে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে। পাপ আর পাপ তোমাদের আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে। আমি আল্লাহ তোমাদের কাছে সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি। তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শেষের বাক্যটা মনে করতে পারলেন না? বিচারের মাঠে মানুষের যেই পরিমাণ পাপ সেই পরিমাণ ক্ষমা, যদি শিরক না থাকে। শিরক তো পূর্ণ নোট দেওয়া যাবে না, কে বড় ক্ষতিগ্রস্ত বই থেকে নোটটা নিতে হবে। তবে আমি দু একটা শিরক দেখাবো। আগে শিরক নিয়ে কিছু কথা বলি। এই পর্যন্ত যা জানতে পারলাম তাতে শিরকের ফলাফল জাহান্নাম। এই পর্যন্ত যা জানতে পারলাম, শিরক ছাড়া বাকি পাপ বিচারের মাঠে কি হবে? ক্ষমা হবে ইনশাআল্লাহ। শিরকটা হবে না, বিনিময় কি হবে? জাহান্নাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লাম ইশরিক বিল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেউ যদি শিরক না করে মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেছে। ওমান মাতা ওয়া আশরাকা বিল্লাহ ফাদাখালান নার। কেউ যদি শিরক করে মারা যায় তাহলে সে জাহান্নামে চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। ফলাফল এই। এবার শুনেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দেখেন সিরিয়ালে এক এসেছে। দুই, বাপ মায়ের অবাধ্য চলা। তিন, মিথ্যা সাক্ষী দেওয়া। চুয়াডাঙ্গা জেলে কত মানুষ 10-15 বছর থেকে আছে, ও নিজেই জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। যে সাজিয়েছে সেই শুধু জানে। ও সাজিয়েছে এমন ভাবে যে ওকে ধমাইতে পারলে আমরা জয়ী। তখন সেদিন ছিল রংপুরে, সাজানো তো ওকে 1 নম্বরে আসামি করেছে। আর একজনকে বলেছে 50,000 টাকা দিব তোকে, তুই জজের সামনে বলবি আমি 2 চোখে মারতে দেখেছি। তখন ও জজের সামনে কি বলছে? বলছে আমি একে 2 চোখে মারতে দেখেছি, 20 বছর জেল হয়েছে। তখনও বলছে ব্যাপারটা কি, আমি কেন জেলে? ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি। শুধুমাত্র যে সাজিয়েছে লিখতে বলছে সেই জানে। এই জন্য মিথ্যে সাক্ষী হলো পৃথিবীতে তৃতীয় মহাপাপ। বলেন তো 1 নম্বর পাপ কি? শিরক। 2 নম্বর পাপ কি? মিথ্যা সাক্ষী দেওয়া, মানে বাপ মায়ের অবাধ্য চলা। যখনই আমি বিদেশে যাই বক্তব্য দিই তখন আমি বলি, দেখো বাড়ি তো তোমাদের চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, এসব ডিস্ট্রিক্ট না থাকলে তো আমরা বিদেশে এসে সম্মান পেতাম না। আমি গাড়ি থেকে নেমেছি, টয়লেটে ঢুকবো তো তেল পাম্পে নেই, পাশে একটা হোটেল,
দরজায় যেতে ছেলেগুলো দৌড়িয়ে আসলো, আরে আপনি কেন এখানে? আমার হাত পা কাঁপছে আপনাকে দেখে। কি ব্যাপার? আপনাকে তো জান দিয়ে ভালোবাসি, আপনার কারণে তো পরিবর্তন হয়েছি, তো কি করতে পারি? আমি বলছি একটু টয়লেটে যাব। আচ্ছা ঠিক আছে, টয়লেটে 2 তলায় চলেন, নাস্তা পানি সব রেডি। তখন আমি বলছি, দেখো তোমরা চট্টগ্রামের, সিলেটের, নোয়াখালীর না থাকলে সম্মান পাওয়া যেত না। এই যে চুয়াডাঙ্গার লোক আর চাঁপাইনবাবগঞ্জের লোক, এরা খালি চাকরি করবে আর দেশে থাকবে, বাইরে যাবে না, আর ছোটোখাটো ব্যবসা করবে, বড় ব্যবসা না করলে জাতির উপকার করতে পারবেন না। তা আপনি যে বলেছেন চকলেট, তা আমি কি চিরদিনই চকলেটের কথা বলেছি? চকলেট থেকে কলা, কলা থেকে কাপড়, কাপড় থেকে কোটি টাকা। ধনী হতে কতদিন সময় লাগবে মোটামুটি? বক্তব্য শোনেন না নাকি? প্রায় 25 থেকে 30 বছর। 25 থেকে 30 বছর। আর একজনের উপকার করতে চাইলে ব্যবসা ছাড়া বিকল্প কোনো পথ নাই। চাকরি করে যদি খান 25 দিনে বেতন শেষ হবে, 5 দিন ধার কর্য, আবার যখন বেতন পাবেন তখন আবার দিয়েছে, আবার 25 দিন পরে। এখন মায়ে বলছে, বেটা কিছু টাকা পয়সা দিতে হতো, আম্মা এ মাসে তো পারলাম না, দেখি সামনে মাস। 1 মাসও পারবে না। তা আমি বলেছি, দেখো বইয়ের নামে অ্যাকাউন্ট খোলো না। 5 বছর বিদেশে থেকেছে, টাকা শুধু বইয়ের নামে পাঠিয়েছে, যখন আসার সময় হয়েছে টাকা পয়সা নিয়ে বউ পালিয়ে গেছে। এখন দেশে এসেছে তো বাপ আর মা আর এই বেটা 3 জন কাঁদে। আর যাওয়ার সময় বাপের সাথে এত দুর্বল সম্পর্ক, বইয়ের নামে যে অ্যাকাউন্ট খুলেছে সেটাও বাপকে বলেনি। আমার মা আমাকে বলতো, বেটা সাবধান, নারী 3 জানের বড়ি, নারীকে খুব ভয় করে চলতে হয়। এ দেখেন, তা আমি বলেছি, দেখো তোমরা বিদেশে এসেছো, খবরদার বাপ মায়ের নামে অ্যাকাউন্ট খুলবে, বউয়ের নামে খুলো না। বউকে ভালোবাসো, আমি ভালোবাসতেই বলছি। বউকে মারো না, বউকে গালি দিও না, বউকে আদর করো, বউকে ঢেকে রাখো, বউকে আদর করো। এত আদরের বউ, এত আদরের ওরা, এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘিরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। অ্যাকাউন্ট খুলবেন না, সব কথা বলবেন না, ভুল হবে, শয়তান তাকে বিরক্ত করবে। এখন দেখছেন 3 জন কাঁদছে, কে কে? বাপ মা বেটা, এরা 3 জন এখনো কোনো সময় পৃথক হবে না। বাপকে পৃথক হতে হবে মরার পরে। বেটা যতই উল্টে যাক, বাপ উল্টে যাক যতই, পৃথক হওয়ার দুনিয়াতে কোনো সুযোগ নাই। কখন হবে? যখন মরে যাবে তখন। কাজেই কোনো সময় ভুলেও বাপ মাকে দূরে ভাবিও না। বাপের বয়স বেশি হয়েছে, মায়ের বয়স বেশি হয়েছে, ওরা উল্টা বলছে, এ কথাই ঠিক। ঘুম থেকে উঠে দেখবো যে মায়ের চেয়ে বড় শত্রু কেউ নাই। এত খারাপ মা, দিন রাত আমার স্ত্রীকে গালি দেয়, টাকা পয়সা যা দিই তা বড় বোনের ছেলেকে দিয়ে দেয়, সহ্যই করতে পারি না। এখন কি করবেন? এটাই শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তুমি যখন সকাল 10টায় গেছিলে, তখন তোমার বউকে বলে গেছিল, আমার মায়ের কাপড়টা পরিবর্তন করে দিও, আমার মা বিছানা পেশাব করছে। তোমার মা এখন অজ্ঞান। বিকেলে এসেছ, তোমার মা ওই ভিজা কাপড়ে আছে, পেশাবের কাপড়ে। বিকেলে এসে বলছো, কই আমার মায়ের কাপড়টা পরিবর্তন করনি। তখন তোমার স্ত্রী বলছে, যাও তুমি করো গা। ওই ঘরে ঢুকলে তোমার মা অকথ্য ভাষায় গালি দেয়, সেই জন্য তোমার মার আমি কাপড় পরিষ্কার করিনি। না, এবার মনে রেখো, তোমার বোন শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ করবে না, করুক। আমি চাচ্ছি তোমার স্ত্রী বেটির মতো কাজ করুক, এটাই আমি চাচ্ছি। তাহলে তোমার স্ত্রী ইহকালে কল্যাণ পাবে, পরকালে কল্যাণ পাবে। তোমার স্ত্রীর যারা ছেলে মেয়ে বৌমা আসবে তারা ভালোবাসবে। অতএব শাশুড়িকে ভালোবাসতে হবে, এ কথাই ঠিক। শাশুড়িকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, এ কথাই ঠিক। শাশুড়িকে মায়ের মতো দেখতে হবে, এ কথাই ঠিক। তারপরেও তোমার বউ দেখনি, তুমি কি করবে? পেশাব পরিষ্কার করবে তুমি, কাপড় বদলিয়ে দিবে তুমি, গোসল করিয়ে দিবা তুমি, গাও মুছিয়ে দিবা তুমি, কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবা তুমি, কাঁধে করে হাসপাতাল থেকে নিয়ে আসবা তুমি। একদিন তোমার মা ছিল তোমার কোলে, এখন তুমি, তোমার মা এখন তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার সাথে তোমার মা যে আচরণ করেছে, সে আচরণ তুমি তোমার মায়ের সাথে করো। পেশাব পরিষ্কার করবে তুমি, পায়খানা পরিষ্কার করবে তুমি, কাপড় বদলিয়ে দেবে তুমি, কাপড় খেঁচে দিবে তুমি, ওকে কাঁধে করে হাসপাতাল নিয়ে যাবা তুমি, কাঁধে করে হাসপাতাল থেকে নিয়ে আসবা তুমি। তোমার বোন করবে আশা তুমি করো না, তোমার স্ত্রী করবে আশা তুমি করো না। নিজ হাতে সব কিছু করো।
জান্নাত তোমার জন্য প্রতীক্ষমান রয়েছে। পৃথিবীর তৃতীয় মহাপাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহর নবীকে বলা হলো সবচেয়ে বড় পাপ কি? আল্লাহ রসুল বললেন শিরক করা। তার চেয়ে বড় পাপ, তারপরে বড় পাপ কি? সন্তান হত্যা করা। তারপরে বড় পাপ কি? আল্লাহ রসুল বললেন প্রতিবেশীর সাথে জেনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 7টা জিনিস থেকে বেঁচে থাকো। 1, শিরক করো না। 2, জাদু করো না। 3, মানুষকে হত্যা করো না। 4, সুদ খায়ও না। 5, এতিমের মাল খেয়ে নিও না। 6, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় না। 7, ভালো মহিলার উপরে অপবাদ লাগায়ও না। 1, শিরক করো না। মুআয ইবনে জাবাল বলছেন আল্লাহর নবী আমাকে বললেন, মুআয, জি, 10টা কথা মনে রেখো মুআয, 10টা কথা মনে রেখো মুআয। 1, শিরক করো না। হত্যা করা হলেও, জ্বালিয়ে দেওয়া হলেও, শত্রু যদি হত্যা করে নিহত হয়ে যাও, শিরক করো না। শত্রু যদি আগুনে জ্বালিয়ে দেয়, জ্বলে যাও, শিরক করো না। 2, পিতামাতার অবাধ্য হয়েও না। বাপ মা যদি বলে বউ তালাক দাও, দিয়ে দাও, তবে বলতে পারো আম্মা ভেবে দেখবেন কি তালাক কি আসলেই দিব, আপনি একটু পরামর্শ করে দেখেন, আপনি যা বলছেন তাই হবে। 3, ফরজ সালাত ছেড়ো না। 4, নেশাদার দ্রব্য, বিড়ি সিগারেট জর্দা পান খায়ও না। 5, নাফরমানি করো না। পাপ কাজ করলে আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসবে। যদি জেনা পাপ কাজ হয় তাহলে রুজি কমে যাবে, চাকরি হারিয়ে যাবে, ব্যবসা মায়ের খাবে। যদি পাপ কাজটা কি হয়? জেনা হয়, তাহলে কি হবে? রুজি কমে যাবে। হাদিস সহিহ, খুব ভালো করে মনে রাখতে হবে। যদি জেনা হয় তাহলে রুজি কমে যাবে, চাকরি হারিয়ে যাবে, ব্যবসা মায়ের খাবে, নিঃস্ব হয়ে যাবে। আবার বলছি যদি জেনা হয় এমন রোগ হবে যে রোগ ডাক্তার চিনে না। আমি বলিনি এই কথা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এগুলো কোথায় পাবো আব্দুর রাহিম সাহেব? মরণ একদিন আসবে, এ বইয়ের শেষের দিকে উপদেশ বইও আছে। যদি পাপ কাজ জেনা হয় তাহলে চাকরি মায়ের খাবে, তাহলে ব্যবসা মায়ের খাবে। যদি পাপ কাজ জেনা হয় তাহলে এমন রোগ হবে যেগুলো ডাক্তার চিনে না, যে রোগ ডাক্তার চিনে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। খবরদার পাপ করো না, পাপ করলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজেল হবে। আরো শোনো, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায় না। আরো শোনো, মহামারী কলেরা যদি করোনা ভাইরাস হয় তাহলে ছোঁয়াচে রোগ বলে পালিয়ে যায় না। 2020 সালের করোনা ভাইরাসে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলাম, কারো যদি করোনা ভাইরাস হয়ে থাকে আমি তার সাথে এক প্লেটে খেতে প্রস্তুত। যদি কেউ করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল দেওয়াবো, জানাজা দেওয়াবো, কাফন দাফন করব। এতে যদি আমার করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্য লেখা হয়েছিল, তখন লেখা হয়েছিল তুমি করোনায় মারা যাবা, তাই আমাকে করোনা হয়েছে কথা আমি বলবো। যদি ছোঁয়াচে রোগের কারণে করোনা হয় তাহলে ঢাকা ফিউচার মার্কের মালিক করোনায় মারা গেল কেন? ওরা এদেশের পানি খায় না, ওরা এদেশের পানি খায় না। আর করোনা হয়েছে যাদের, ওরা যেসব খাদ্য খেয়ে ফেলে দিয়েছে ওইগুলো যারা কুড়িয়ে খাচ্ছে তাদের হয়নি করোনা। তা আমি করোনার রোগীকে দেখতে গেছি ঢাকা হাসপাতালে, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী যেতে দেবে না। বলছি আল্লাহুস সামাদ, আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই। আমি তার গায়ে হাত দিচ্ছি, আমার অন্তরে একটু ধাক্কা খায় না। গায়ে হাত দিয়ে বলছি কেমন আছেন, চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। তখন বলছে আপনাকে অনেক ভালোবাসে, আপনি যায়েন না, আপনি যায়েন না ওখানে। ওর মা, ওই ছেলে লোকের স্ত্রী বলছে, ওর ছেলে বলছে, ওর মেয়ে বলছে। আমি বলছি করোনায় বিশ্বাস করি না, তাকে আমি 5 পয়সা দাম দিই না। মেয়েটা আমাকে বলছে বিমানে, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো, মাস্ক পরেন, ধৈর্য ধারণ করো। আবার যখন বলেছে আমি যখন বিমানে উঠছিলাম তখন তুমি দেখোনি যে আমার মাস্ক নাই, তুমি তখন নামিয়ে দাওনি কেন? দেখো, জুলুম করো না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক পরে ভাগ্য বাড়াতে রাজি নই, আমি ওই ভাগ্য চাই না।
আমি চাই যেটা 50,000 বছর আগে লেখা হয়েছে পৃথিবী সৃষ্টি, সেটাই আমি চাই, অন্য চাই না। দোয়া করো, দোয়া দিয়ে ভাগ্য আমি বাড়াতে চাই, এই সব মানুষদের আমি ভাগ্য বাড়াতে চাই না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তাতে শিরক মহাপাপ। এবার চলেন দুই একটা বলি। একটা লোকের হাতে আল্লাহ নবী দেখলেন বালা, তামার বালা। আল্লাহ রাসূল বলেন কি ব্যাপার, এটা কি? তখন লোকটি বলছে, আল্লাহ রাসূল, আমার শরীরে দুর্বলতা রয়েছে, সেই জন্য তামার বালা দি, রাবার দি, সৌদি আরব, কুয়েত, কাতারের ঘড়ি জাতীয় কি ওটাকে বলবেন, ব্রেসলেট, এটা ব্যবহার করি এই কারণে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইনজিহা, এটা খোলো, এটা যদি তোমার হাতে থেকে যায়, তুমি যদি মারা যাও জাহান্নামে চলে যাবা। এখন যাদের হাতে এটা আছে, আংটি আছে, অষ্টাধাতুর আংটি, হুজুর বলেছে হাতে দাও ভালো হয়ে যাবে, পীর সাহেবে বলেছে এই মুহূর্তে খুলে দিয়ে যদি মারা যান জান্নাত হবে, থাকা অবস্থায় মারা গেলে জান্নাত হবে না, বাঁচার কোনো পথ নেই। এই ছেলে, কোনো বাচ্চা ছেলেকে আপনি পাশ থেকে উঠতে দিবেন না। শিরকের আলোচনা সমাজের সাথে একবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানাল্লাকা তামিম ফাকাদ আশরাকা, কেউ যদি তাবিজ ঝুলাই তাহলে সে শিরক করলো। মাদুলি হাতে আছে, কোমরে আছে, গলায় আছে, বাহুতে আছে, ছেলের গলায় একবারে 4-5টা ভর্তি হয়ে আছে, এখনই কেটে ফেলতে হবে। মরে যদি যান মুসলমান হয়ে মরবেন, এ অবস্থায় মারা গেলে মুশরিক অবস্থায় মরবেন, বাঁচার কোনো পথ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রুকা ওয়াত তামায়েম ওয়াত তাওয়ালা শিরকুন, নিশ্চয় ঝাড়ফুঁক করা শিরক। শিরকি কথায় ঝাড়ফুঁক করা শিরক। কোরআন মাজিদ পড়ে, হাদিসের দোয়া পড়ে, পানি পড়ে দেওয়া যায়, তেল পড়ে দেওয়া যায়, ঝাড়ফুঁক করা যায়। কোরআন এবং হাদিসের দোয়া ব্যতীত এমনি কিছু দোহাই দিয়ে পড়লে শিরক হবে। আজ থেকে কারো কাছে যদি তেল পড়ে নেন, যদি পানি পড়ে নেন, তাহলে বলবেন মুন্সি কি পড়েন, যদি বলে কালির দোহাই, অমুকের দোহাই, তাহলে হয়ে গেছে জাহান্নামে, আপনি যাবেন জাহান্নামে, বাঁচার পথ নাই। শিরকের ফলাফল জাহান্নাম। যা এলা রাসূলুল্লাহ রাহাতুন, আল্লাহর নবীর কাছে 10 জনের একটা দল আসলো। ফাবায়াতিসান, তিনি 9 জনের সাথে বায়াত করলেন, একজনের সাথে বায়াত করলেন না। সাহাবীগণ বললেন, আপনি 9 জনের সাথে বায়াত করলেন, ওর তার একটা ওয়াহেদানে একজনকে ছেড়ে দিলেন কেন? তখন আল্লাহ নবী বলছেন, ওর গলায় যে একটা আছে তাবিজ, তাই তার সাথে বায়াত করলাম না। ফাদ খালায়া দাহু, সে হাত গলায় ঢুকিয়ে তাবিজটা ছিঁড়ে ফেললো। ফাবায়াহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তার সাথে বায়াত করলেন। মনে রাখবেন যে যত অষ্টাধাতুর আংটি আছে, তামা আছে, বালা আছে, রাবার আছে, এগুলো সব শিরক, টোটালি শিরক। এগুলি থেকে বেঁচে থাকতে হবে, সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, ওয়াকিদ আল-লাইসি বলছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইন, আল্লাহ রাসূল একবার হুনাইনের যুদ্ধে বের হলেন। তো যাচ্ছেন একটা গাছের পাশ দিয়ে, সেই গাছটা হলো মুশরিকদের, ওরা ওদের তরবারি গাছে ঝুলিয়ে রাখতো। তখন সাহাবীগণ বলছেন, ইজাল্লানা জাতা আনমাতিন, ওদের একটা জাতে আনমাত গাছ আছে, গাছের নাম জাত আনমাত, গাছের নাম জাত আনমাত। ওরা ওদের গাছে তরবারি ঝুলিয়ে রাখে, ওতে কল্যাণ গ্রহণ করে। তা আপনি আমাদের একটা করে দেন না, গাছ নির্ধারণ করে দেন না আল্লাহ নবী, আমরা সেই গাছের নিচে বসবো, আমাদের তরবারি গাছে ঝুলাবো, আমরা সেখান থেকে কল্যাণ নিব। তখন আল্লাহ রাসূল বলছেন, সুবহানাল্লাহ, ছি 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 ছি, হায় হায় হাজা কালা কম মুসা। আরে এটা তো মুসার সম্প্রদায় বলেছিল, মুসার সম্প্রদায় বলেছিল, ইজালানা ইলাহান কামালাহুম আলাইহা, মুসা আপনি আমাদের জন্য একটা মাবুদ করে দেন না। ওদের যেমন মাবুদ আছে, ওদের আছে সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, উজ্জা, মানাত, আরো কত কি। ওদের যেমন মাবুদ আছে, জিলাপি দেয়, ঝুরি জিলাপি দেয়, তাদের কাছে কল্যাণ চাই। আপনি আমাদের একটা মাবুদ করে দেন, সেখানে কল্যাণ চাইবো। এটা মুসার সম্প্রদায় বলেছিল। তোমরা সেটা বললে, ছি 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 ছি, তোমরা একটা গাছ কেন চাইলে, তাতে কি কল্যাণ রয়েছে? এই গাছে তরবারি ঝুলালে
একটা কল্যাণ মনে করছে, তাই তো আমাকে বলছে আব্দুর রাজ্জাক সাহেব আমার ছেলের জন্মদিনে কিছুই করব না, খালি একটু হালকা খানা করব। তখন আমি বলছি আগের দিন করে নেন না। বুঝতে পারেননি তো, থেমে গেল। বলছে আগের দিন করলে যে অত ভালো লাগবে না, তো পরের দিন করেন। সে খোটা ভালো লাগবে না, বলে তিতা তিতা লাগবে। এই জন্যই তো শিরক। দিবস পালন এজন্যই শিরক, সেটা যেটাই হোক, তোমার মা দিবস হোক নাহলে তোমার বাপ দিবস হোক, দিবসে কোনো কিছু নেই, মনে করলেই শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাদাওয়ালা তেয়ারা, সংক্রামক ব্যাধি নেই, ছোঁয়াচে রোগ নেই। কেউ যদি ছোঁয়াচে রোগ আছে মনে করে তাহলে সে শিরক করলো, ছোঁয়াচে রোগ নেই। আল্লাহ নবী বলেন লা এদু এলা শাইন এলা শাইন, রোগ ব্যাধি একজনের কাছে আর একজনের কাছে পার হয়ে যায় না। রোগ ব্যাধি একজনের নিকট হতে আর একজনের কাছে পার হয়ে যায় না। রোগ ব্যাধি একজনের থেকে আর একজনের কাছে পার হয়ে যায় না। তখন সামনে একজন পল্লীর বেদুইন মানুষ ছিল, ও বলছে যাই তো আল্লাহ নবী, কিভাবে? একটা উটকে যদি চুলকুনি ঘাও হয় বাকি সব উটকে হয়ে যায়, এই দেখেন ছোঁয়াচে রোগ আছে। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা তাহলে প্রথমটাকে কিভাবে হলো? তখনও চুপ হয়ে গেছে। তখন পল্লীর মানুষটা কি হয়ে গেছে? চুপ হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, খালাকালাহুল খালকা, আল্লাহ প্রাণী সৃষ্টি করেছেন, কাতাবা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসাইবাহু, আল্লাহ লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার করোনা ভাইরাস, মানে রোগ ব্যাধি। করোনা ভাইরাস বলে কি বলতে চাইলাম? রোগ ব্যাধি। কবে লেখা হয়েছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। অতএব আজকে আপনি নতুনভাবে হয়েছে এটা মনে করলেই শিরক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তেরা, কোনো অশুভ ফল নেই। বাড়ি থেকে বের হয়ে গেছেন তো কলমটা ভুলে নিচে নেমে গেছেন, এখন আর কলমটা নিতে যেতে চাচ্ছেন না। বাড়ি থেকে বের হয়ে বাড়িতে এসেছেন, কাজ করে কাজ হয়নি, তখন বলছেন কার যে মুখ দেখে গেলাম। সব কথাগুলি শিরক, ফিরে যাওয়া যাবে না, এই কথাগুলি শিরক। সম্মানিত দিনী ভাই বোন, গরুকে লাথি মারা যায় না এই কথা বললে শিরক হয়। তুলসী গাছ তুলে ফেলা যায় না এই কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শিরক হয়। ঘরের উপরে কাক ডাকছে কেউ আসতে পারে এই কথা বললে শিরক হয়। দুধের বাচ্চা নতুন প্রসব হয়েছে, এই মা বাইরে গেলে লোহা হাতে করে বের হতে হবে, নইলে বাচ্চাকে চোরাচুন্নি পাখিতে ধরবে এই কথা বললে শিরক হয়। চুলার উপরে পা লেগে গেলে খারাপ হয়ে গেল এমন কথা বললে শিরক হয়। ধানের উপর দিয়ে দানার উপর দিয়ে জুতা পায়ে দিয়ে হাঁটা যায় না এই কথা বললে শিরক হয়। আনা যাবে না, সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনা যাবে না, ভাত রান্না করা যাবে না, ঘর বাড়ি ঝাড়ু দেওয়া যাবে না এমন কথা বললে শিরক হয়। আপনার মা কুলাতে চাউল ঝাড়ছিল, বাচ্চাটা ধরিয়েছে কুলার উপরে চড়ে নিল, তখন আপনার মা বলল হট, কুলাতে পা দিতে হয়, ছি ছি ছি, কুলাতে পা দিতে হয় না এই কথা বললে শিরক হয়। শুনুন, সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো দিতে হয় এমন কিছু বললে শিরক হয়। যেই ঘরে লোকটা মারা গেছে 40 দিন আত্মা আসবে, তাই ওই ঘরে বাতি জ্বালিয়ে রাখতে হবে এমন কিছু করলে শিরক হয়। স্বামী মারা গেছে নাকফুল খুলে দিতে হবে এই কথা বললে শিরক হয়। গয়না খুলে দিতে হবে, খালি থাকতে হবে এই কথা বললে শিরক হয়। যেভাবে আছে জুতা স্যান্ডেল পরে জামা কাপড় পরে গয়না গায়ে দিয়ে ওইভাবেই থেকে যাবে, 4 মাস 10 দিন নতুন কিছু লাগাতে পাবে না, তার নাম শোক। হাতে হাতে খুলে ফেলতে হবে, এর নাম ভালো নয়, এরই নামে শিরক। আবার এটা চুয়াডাঙ্গা, মানে এটা যশোরের অন্তর্ভুক্ত, তার মানে কত যে শিরক আছে একেবারে চট্টগ্রামের মতো। কেননা এটা উত্তরবঙ্গ নয়,
রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা, বগুড়া এগুলি কিছুটা কম আছে বৃহত্তর যশোরের চেয়ে, বৃহত্তর খুলনার চেয়ে, বৃহত্তর বরিশালের চেয়ে, বৃহত্তর নোয়াখালীর চেয়ে, বৃহত্তর ফরিদপুরের চেয়ে, বৃহত্তর কুমিল্লার চেয়ে, বৃহত্তর সিলেটের চেয়ে, বৃহত্তর বরিশালের চেয়ে। এইসব ডিস্ট্রিক্টগুলি পীর দিয়ে চলে, এইসব ডিস্ট্রিক্টগুলি তাবিজ দিয়ে চলে। তাবিজ যখনই বরিশালে নামবো, বিমান থেকে নামবো, তখন খালি আমার মাথা পেতে দেবে, একটু ফোঁক দিয়ে দেন, একটু ফোঁক দিয়ে দেন। আমি যে আমি পীর নই, আপনি ভুল বুঝেছেন মনে হয়। আমি দোয়া করে দিছি, বাস এটাই আলহামদুলিল্লাহ। এ দেশ শিরক দিয়ে ভরা। দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা অফিল বাইতে সিদ্দুনা সালাসামিয়া নসব। আল্লাহর নবী যখন কাবা ঘরে প্রবেশ করলেন মক্কা বিজয়ের বছর, তখন কাবা ঘরে 360টি মূর্তি ছিল। ঢোকে জালায়ান ওতহু বেউদিন ফিয়াদেহি, হাত একটা লাঠি ছিল, সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বললেন, জাল হক এসেছে সত্য, ওয়াজাকাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা জাহুকা চিরদিন মিথ্যে। ছবি মূর্তিকে সম্মান করা শিরক। কাবা ঘরে যা ছিল সব বের করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাজলু কবরি ওয়াসানান ইস্তাদা গাজাবুল্লাহ আল্লাযিনা, ওই লোকের প্রতি আল্লাহর গজব বেশি যারা তাদের নবীদের ভালো মানুষের কবরকে পূজার জায়গা করে নিয়েছে, ওদের উপরে গজব নাজেল হবে। আল্লাহ, তুমি আমার কবরটাকে পূজার জায়গা করো না। কবরকে ওভাবে সম্মান করা যাবে না, কবরকে পাকা করা যাবে না, কবরকে মূল্যায়ন করা যাবে না, কবরে সিজদা করা যাবে না, কবরের কাছে কিছু চাওয়া যাবে না, কবরকে কোনো হিসাবই করতে হবে না। ভেঙে পড়ে গেছে মেরামত করতে হবে না। কি করতে হবে? কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হবে, বাস। আল্লাহ রাসূল বলছেন, জোর কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, পৃথিবীর মানুষ তোমরা কবর জিয়ারত করো, মরণ তোমাদের স্মরণ হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনার শেষের দিকে এসে আপনাদেরকে শিরক থেকে খুব জোরালোভাবে সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর বিদাতের কথা এতটুকু বললাম না, তবে একটু বলে রাখি, এই ছেলে খেয়াল করো তো, আমি ঢাকা বিমানবন্দরে হাজি ক্যাম্পে ঢুকেছি। তো একটা লোক হাজিরাকে শিখাচ্ছে, যারা হজ করতে যাবে তাদেরকে শিখাচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। আল্লাহ তোমার দরবারে উপস্থিত, আমরা তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। যখন শেষ হলো তখন আমি বলছি, ভাইজান, যখন বিমান জিদ্দায় নামবে তার 10-15 মিনিট পূর্বেই বৈমানিকের পক্ষ থেকে বলা হবে, এহরাম এহরাম এহরাম, আপনারা উমরার এহরাম বাঁধেন, কাপড় চোপড় উপরে বসে থাকবেন। যখন বলবে এহরাম এহরাম, তখন বলবেন, লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারিকা লাক। যতক্ষণ পর্যন্ত উমরা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে। তাহলে শুরু হলো কখন? জিদ্দায় বিমানটা নামার 15 মিনিট পূর্বে, 12 মিনিট পূর্বে। তা আপনি যে এখানে লাব্বাইক বলে দিচ্ছেন হুজুর, তখন বলছে যে বাড়ি থেকে বলল হবে। তখন উত্তরে কি বলল? বাড়ি থেকে বলল হবে। এখন আপনি কি বলবেন? আপনি এখন বলবেন, আল্লাহর নবী কি তাহলে ছাই করতে আসলেন? কি করতে আসলেন আল্লাহ নবী? তোমারটাই যদি চলে তো আল্লাহ নবী কি করবেন? আল্লাহর নবী যে বললেন এলামলাম, আর তুমি বলছো বাড়ি, এরই নাম বেদাত। কথা বুঝতে পারেননি? উনি কি বলছেন? বাড়ি বলছেন। আর আল্লাহর নবী ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এমানের জন্য কোন জায়গা বললেন? এলামলাম। কোন জায়গা বললেন? এলামলাম। এলামলামের উপর দিয়ে বিমানটা যাবে, যখন জিদ্দায় বিমানটা নামবে তার 12 থেকে 15 মিনিট পূর্বে।
92 কিলোমিটার দূরে এলামনা। আর হুজুর বলছেন কোথায়? বাড়ি। এরই নাম বিদআত। নবী বলছেন একটা, আপনি বলছেন আর একটা। নবী বলছেন একটা, আপনি বলছেন আর একটা। আসসালামু আলাইকুম। হাত দুটি পৃথক করেন, সব পাপ ক্ষমা। তা আমি এতে গেলাম ব্যাংকে, তো ম্যানেজারের সামনে চেয়ারগুলি নাই। তো সালাম দিয়ে ঢুকে বলছে, ভাই আপনার চেয়ারগুলো কোথায় রেখেছেন? আরে আর বলেন না ভাই, যেন খালি মুসাফা করতে আসে মানুষ, সেই জন্য এটা সরিয়ে দিয়েছি। তখন আমি বলছি, দেখেন আল্লাহর নবী বলেছেন, এদিকে দেখেন আল্লাহর নবী বলছেন এ এ এ এ এ আসসালামু আলাইকুম, পৃথক হোক, সব পাপ ক্ষমা, হাদিস সহিহ। তা আল্লাহ নবী বুঝতেন না যে একদিন করোনা হবে, তখন হাতে হাত মিলানো যাবে না, অতএব এটা বাদ দিই। সে মানুষকে পাগল বানিয়েছে। কোথায় হয়েছে করোনা? খালি মাস্ক বিক্রি করার জন্য এগুলো করেছে, আর ওষুধ বিক্রির জন্য। কেউ একটু হিসাব করে না। তারপরে যদি যেটা মূল কথা, এখন তো এই পর্যন্ত হয়ে গেল, এখন এই যে একটা, তারপরে এটা, তারপরে পায়ে, তারপরে বাঁকা, এগুলো সব বেদাত, একটাও ঠিক নয়। আসসালামু আলাইকুম, বাস এই পর্যন্ত শেষ। এর সাথে যত লেগা আছে সব নবীর নীতির বিরোধী, এর নাম বিদআত। শুনেন, লোকটা মারা যায়, পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সূরা ইয়াসিন পড়া যাবে না। লোকটা মারা গেছে, চাদর দিয়ে ঢেকে দিতে হবে, কোরআন তেলাওয়াত চলবে না। লোকটাকে ওযু দিয়ে গোসল দিতে হবে, দাঁড় করিয়ে পেট চেপে পেশাব বাইর বের করা হারাম, পায়খানা বের করা হারাম, নখে কিছু দেওয়া হারাম, নখ কাটা হারাম, পরিষ্কার পরিচ্ছন্ন হারাম, শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বন্ধ, তার সাথে আর কোনো শরীয়ত চলবে না। শ্বাস যখন ছিল তখন সবটাই ছিল, নখ কাটো, মোচ কাটো, পরিষ্কার করো, সব কিছু করো। শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বন্ধ, কি করতে হবে? ওযু দাও, গোসল দাও, শেষ করো। গোসল দেওয়ার সময়তে গোলাপ জল পানি ঢেলে দিতে পারেন। যত এখানে বিদআত জড়িয়ে আছে, শিরক জড়িয়ে আছে, সবই হারাম। মরার সাথে সাথে লোকটাকে কেবলামুখী করে দিতে হবে, এটাও বিদআত। তারপরে 3 বার গোসল দিবেন, ঝকঝকে পরিষ্কার করে 3 বার পরিষ্কার করবেন। স্বামীকে গোসল দিবে স্ত্রী, স্ত্রীকে গোসল দিবে স্বামী, নইলে মহিলাকে গোসল দিবে মহিলা, পুরুষকে গোসল দিবে পুরুষ। এ হলো বিধান। গোসল দেওয়ার পরে 3টা কাপড় জমা করে একই সমান, 5টা নয়, লাশকে উপরে রেখে দিয়ে ডান দিক থেকে কাপড় উঠিয়ে বাম দিক থেকে কাপড় উঠিয়ে জানাজা দেন। জানাজার পূর্বে কোনো বক্তব্য চলবে না, চেয়ারম্যান মেম্বার ইমাম মৌলভী সব বক্তব্য বিদআত। শুধুমাত্র চলবে কোনো লেনদেন আছে কি, ঋণ কর্য থাকলে পরিশোধ, তাছাড়া কিছু নয়। এবার লাশটাকে নিয়ে যান, মাথা আগে না পা আগে, কোনো হিসাব করা যাবে না। মানুষকেও আগে যেতে পাবে না, এমন হিসাব করা যাবে না। কবর পর্যন্ত নিয়ে যেতে কাঁধ পরিবর্তন করতে হবে, এটা বিদআত। প্রয়োজনে কাঁধ 10 বার পরিবর্তন করো, 3 বার করতে হবে, এটা করা যাবে না। ওখানে কে বসতে পাবে না আগে লাশ না রাখার পূর্ব পর্যন্ত, এটাও বিদআত। এবার লাশটাকে কবরে রাখার সময়তে সবাই মিলে চিল্লিয়ে দোয়া পড়ছেন না। যদি বুঝতে পারে রাখছে, তাহলে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পুরো লাশটাকে সাইডে লাগিয়ে কাত করে দিতে হবে, একবারে কাত করে দিতে হবে। এরপরে মাটি দিতে হবে। অনেক মানুষ ডালিতে করে সবাইকে ছয়ানো হয়েছে, একবারে নগদ বেদাত। যারা দিয়েছে বাস, যারা দিতে পারেনি সবাই নেকি পাবে। উঁচা হয়ে গেছে, থাক। এবার সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে না। যে যখন যাবে সে তখন একাই গিয়ে হাত তুলে দোয়া করবে। তারপর বলা যাবে না বলেন আমার প্রতিপালক আল্লাহ, বলেন যে আমার নবী মোহাম্মদ, এরকম কিছু করা যাবে না। ওখানে খেজুরের ডাল পুঁতে দেওয়া যাবে না। ওখানে কোনো মানুষ দিয়ে কোরআন তেলাওয়াত করে কবরে নেকি বক্সানো যাবে না। 2টা পথ, মুখে দোয়া এবং দান, তার নামে দান, এই 2টা পথ। সম্মানিত দিনী ভাই বোন,